কদ আফলাহা মান তাযাক্কা, অবশ্যই সফল তারা যারা নিজেকে পরিশুদ্ধ করে। এটা মুমিন বলে না, মুমিনদের জন্য একটি প্রযোজ্য, সকলের জন্য, কাফের মুশরিকদের জন্য প্রযোজ্য। মুমিনদের জন্য প্রযোজ্য কিভাবে? আমি যদি নিজেকে পরিশুদ্ধ করি তাহলে আমি সফল, মানে কোরআন অনুযায়ী যদি নিজেকে গঠন করি তাহলে আমি সফল। যে কোনো ইবাদত বন্দেগীতে আসার সময়তে অজু গোসল করে পবিত্রতা অর্জন করতে হয়, তারপরে সেই ইবাদতটা পালন করতে হয়। যারা এভাবে করে তারা সফল। আর মুশরিক কাফেরদের জন্য পরিশুদ্ধ হওয়া বলতে কি বোঝায়? তাদেরকে কুফরি পরিত্যাগ করে ঈমান ইসলামের পথে আসা, কালেমা তাইয়্যিবা পড়ে নিজেকে পবিত্র করে নেওয়া। আর স্বাভাবিকভাবে পরিশুদ্ধতার অর্থ হল যে বাহ্যিক এবং মানে মূলত বাহ্যিকের চাইতে এখানে যে পরিশুদ্ধতার কথা বলা হয়েছে সেটা অন্তরের পরিশুদ্ধতা। এটা আরো সহজভাবে বললে বলা যায় বুদ্ধি বিবেকের পরিশুদ্ধতা, চিন্তা চেতনার পরিশুদ্ধতা। আমি নিজেকে যত বেশি পরিশুদ্ধ করব আমি তত বেশি সফল হব। এই পরিশুদ্ধতার কিন্তু কোনো লিমিট নাই। মানে নবী রাসূল সাহাবে কেরাম যত বেশি পরিশুদ্ধ ছিলেন আমরা তার ধারে কাছে যেতে পারছি না। তার বোঝা যায় যে এই পরিশুদ্ধতা রাসূলের জন্য ছিল, সাহাবা কেরামের জন্য ছিল, আমাদের জন্য আছে। যে যত বেশি পরিশুদ্ধ হবে সে তত বেশি কি হবে? সফল হয়ে যাবে। এই কথাটা আল্লাহ বলছেন কদ, মানে অবশ্যই, আফলাহা, সাফল্য লাভ করেছে, মান তাযাক্কা, যে নিজেকে কি করেছে? পরিশুদ্ধ করেছে। এই পরিশুদ্ধ করার পরে যে কাজ সেটা রব্বুল আলামিন বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, এবং সে স্মরণ করেছে রবকে, রবের নাম স্মরণ করেছে, ফাসাল্লা, অতঃপর সালাত আদায় করেছে। আমরা একটা কথা বলি যে কাফেরের জন্য, মুশরিকের জন্য আপনার যতক্ষণ সে কাফের আছে, মুশরিক আছে, তার কোন ইবাদতের মূল্য আছে? সে যদি মনে করেন যে আপনাদের সাথে দাঁড়ায় নামাজও পড়ে নেয়, নামাজের কোনো মূল্য আছে? সে আপনাদের সাথে একটা কুরবানি গরু জবাই করে দেয়, ওটার কোনো মূল্য আছে? কেন নাই? সে তো আসলে নিজেকে পবিত্রই করেনি। আগে পবিত্র করতে হয়, তারপরে কাজে নামতে হয়। তো কাফের মুশরিকের জন্য আমরা এটা ভালো বুঝি, কিন্তু আমার আপনার জন্য বুঝি না। বুঝি কি? এই যে আপনার সামনে কুরবানি আসবে, রব্বুল আলামিন স্পষ্ট বলছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের কুরবানির পশুর গোশত নেন না, রক্ত নেন না। তার কাছে গ্রহণযোগ্য কোনটা? তাকওয়া। এটা আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় হবে। আর শুধু এই কথার সাথে বললাম পরিশুদ্ধতা ছাড়া, খুলুসিয়াত ছাড়া যে কাজ শুধুই মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হবে সেটাই গ্রহণযোগ্য, আর যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য হবে না সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। তাহলে মূল হলো আগে নিজেকে পরিশুদ্ধ করতে হবে, তারপরে ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ বলছেন ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আগের আয়াতে বললেন পরিশুদ্ধ হওয়ার কথা, তারপরে বলছেন যে তারা আল্লাহর জিকির করবে, আল্লাহকে স্মরণ করবে, এরপরে সালাতে আসবে। তাহলে দেখেন যে আসলে এই কথাগুলো আমাদের জন্য চিন্তা করলে খুব কঠিন হয়, যে আমরা অনেকেই জানি না যে কেন আমরা সালাত আদায় করি, কেন সালাত আদায় করি এটাই জানি না। তাহলে তো আমরা নিজেকে আসলে পরিশুদ্ধ করতে পারিনি। কি উদ্দেশ্যে আমি কাজটা করছি, এটা হলো পরিশুদ্ধতার মূল চিন্তা। বুখারী শরীফের প্রথম হাদিসটি কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানে প্রত্যেকটা আমলের ফলাফল তার কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর। অর্থাৎ কোন উদ্দেশ্যে আমি কাজটি করছি, কেন আমি কাজটি করছি, এটা বুঝে নেওয়াটা যে পরিশুদ্ধতা। এই বোধ যখন হয়ে গেল, এবার আপনি আল্লাহর স্মরণ করতে করতে সালাতে চলে আসলেন। একটা ইবাদতের উদাহরণ দিয়ে আল্লাহ এটা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এখানে যেমন পাওয়া গেল
যে অজাকার সময় তারা রব্বিহি তার রবের স্মরণ করে, তারপরে ফাসল্লা তারপরে কি করে সালাত আদায় করে। আচ্ছা, সালাতের পরে কি আল্লাহকে স্মরণ করবে না? করবে না? করবে না? এই যে সূরা জুমা, যে জুমার সালাত আদায় করতে এসেছি, এই জুমার সালাত যে আয়াতগুলো দিয়ে ফরজ নির্দেশ দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ, যখন তোমরা সালাত থেকে ফারেগ হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়বে। কেন? আবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য। আযকুরুল্লাহ, এবং আল্লাহকে আরো বেশি স্মরণ করবে। তার প্যাকেজটা কেমন বলে? সালাতের আগেও আল্লাহকে স্মরণ করতে হবে, সালাতের পরেও আল্লাহকে স্মরণ করতে হবে। ব্যাপারটা হলো যে যখন সালাতের জন্য ডাক দেওয়া হলো, একটা আল্লাহর নির্দেশ পালনের জন্য ডাক দেওয়া হলো, এটা একটা প্যাকেজ, একটা ট্রেনিং গ্রহণের জন্য ডাক দেওয়া হলো। তখন আপনি সাথে সাথে আল্লাহকে স্মরণ করতে করতে হাজির হয়ে যাবেন, সালাত আদায় করবেন। এখন সালাত আদায় করে আপনি তো আরো বেশি ট্রেনিং নিয়েছেন, বের হওয়ার পরে যে কাজই করবেন না কেন আরো বেশি আল্লাহকে স্মরণ করবেন। এই কথা কি পরিষ্কার? তাহলে বোঝা গেল যে আল্লাহর স্মরণে আমাদের সার্বক্ষণিক। এ বিষয়ে যারা বিভিন্ন পন্থী তারা বলে যে সারাদিন খালি তসবিহ একটা হাতে নিয়ে কোটিবার পড়তে হবে। না, এটার নাম আল্লাহকে স্মরণ করা বোঝায় না। আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের যে শব্দগুলো আছে, বুঝে সুঝে ঠান্ডা মস্তিষ্কে আপনি 10 বার পড়ে একটা লোকে 10 লক্ষ বার পড়ার চাইতে আপনি ভালো করতে পারেন। সালাতের পরে যে কাজগুলো করতে যাবেন, ওই কাজগুলো ইমান অনুযায়ী হচ্ছে কিনা, আল্লাহর সন্তুষ্টি মোতাবেক হচ্ছে কিনা, রাসূলুল্লাহর দেখানো পদ্ধতি অনুযায়ী হচ্ছে কিনা, এই চিন্তাগুলো যদি আমরা মাথাতে রাখি তাহলে পরে আল্লাহর জিকির ওটাকেই বলা হবে। আমাদের যে কোনো কাজ করার পরে, যে কোনো ভালো কাজ করার পরে আল্লাহর স্মরণের মধ্যে আমরা কুরবানির বিষয়টা খেয়াল করেন যে এখানে আগে সালাত আদায় করেন, তারপরে কি করেন? কুরবানি করেন। তো ওটা তো একটা ভালো কাজ। আগে সালাত আদায় করার পরে ওখানে আরো বেশি গুরুত্ব দিয়ে আরো একটা গুরুত্বপূর্ণ কাজ করার জন্য আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। সূরা কাউসারে বলা হয়েছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে সালাত আদায় করো তারপরে কুরবানি করো। তো কুরবানিতে তো আল্লাহর স্মরণ হলো নাকি? তাহলে বোঝা গেল যে আমাদের স্মরণ যে কোনো আমলের আগেও আছে, সে আমলটার পরেও আছে, এবং ওই আমলটা আল্লাহর জিকির। সালাত তো আরো বড় জিকির, কোরআন তো আরো বড় জিকির। তার মানে বোঝা গেল প্রত্যেকটা বিষয়ই জিকির, তবে জিকিরের ধরন ধান যখন যে পর্যায়ে তখন সেভাবে করতে হবে। রব্বুল আলামিন এরপরে বলছেন বাল তুসিরুনা আল হায়াতাদ দুনিয়া। সমস্যাটা আল্লাহ এখানে বলে দিচ্ছেন যে তোমরা কেন আমাকে স্মরণ করতে পারো না, বা সালাত আদায় করতে পারো না, বা ভালো কাজগুলো করতে পারো না। এর কারণ হচ্ছে একটা, যে তোমরা আসলে দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও। তোমাদের বড় সমস্যাটা কি? দুনিয়াকে তোমরা কি মনে করো? বড় মনে করো, গুরুত্ব বেশি দাও। একটা লোক আমল করতে পারে না, কেন পারে না? তার মূল উত্তরটা আল্লাহ এখানে দিয়ে দিয়েছে। যে যত বেশি দুনিয়া নিয়ে ব্যস্ত, মনে করে যে দুনিয়ায় তাকে টিকিয়ে রাখবে, দুনিয়াতে সুখ পাইলে তার আসল সুখ, যার মাথায় এটা ঢুকেছে তার দ্বারা আমল করা কিন্তু সহজ হবে না। এটা আল্লাহ বলে দিয়েছে। তার মানে দুনিয়াকে যারা প্রাধান্য দিয়েছে তাদের জন্য আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা, আমল করা সবগুলোই কি কঠিন থেকে কঠিনতর। রব্বুল আলামিন সূরা আলে ইমরানে 14 নম্বরে বলছেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন। আল্লাহ আকর্ষণীয় করে দিয়েছেন তোমাদের জন্য নারীকে, সন্তান সন্ততিকে, অল কনাতিরিল মুকান্তরা, সোনা রূপা স্তূপকে, মানে টাকা পয়সাকে, অল যাহাবে ওয়াল ফিজ্জা, তোমার বাছাইকৃত ঘোড়াকে, গবাদি পশুকে, অল খাইলিল মুসাওয়ামাতে ওয়াল আনামে ওয়াল হারস। শেষে আল্লাহ এটাও বলছেন যে জমি জমাকে,
বাড়িতে যে জন্তুগুলা পুষো সেগুলাকে। এগুলা পড়ার পরে আল্লাহ বলছেন জালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো সব দুনিয়াতে ফুরাইয়া যাবে, এগুলো দুনিয়ার সামগ্রী। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহর কাছে আছে আসল বাসস্থান, আল্লাহর কাছে আছে আসল আবাস। আল্লাহ ওইটাই বলছেন যে তোমরা যখন এটা ভুলে যাও যে আমার কাছে আসলটা আছে, তখনই তোমরা আমার জিকির করতে পারো না, সালাত আদায় করতে পারো না, অন্যান্য ভালো আমলগুলো করতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন পর বলছেন ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতটাই হলো সর্বোত্তম, আখিরাতটাই হলো দীর্ঘস্থায়ী। না, আল্লাহ বোঝাচ্ছেন আর কি হাতে ধরে যে দেখো এই দুনিয়ার তুলনায় আখিরাতটা অনেক বড়। আমরা একটা হিসাব জানি যে আপনার আখিরাতের একটা দিন এই দুনিয়ার জীবনের 50,000 বছরের সমান। 50,000 বছর সমান আখিরাতের কিয়ামতের দিনটা। কিয়ামতের দিনটা হলো আপনার 50,000 বছরের সমান। তবে এমনি অন্য জায়গাতে একটা দিন সমান 1000 বছর ধরা হয়েছে। একটা দিন সমান 1000 বছর। যদি আমরা সহজটাকে গ্রহণ করি, আমরা আখিরাতের তুলনায় দুনিয়াতে বাঁচি কতক্ষণ জানেন? কেউ হাফ ঘন্টা, কেউ 1 ঘন্টা, সর্বোচ্চ 1.5 ঘন্টা, সর্বোচ্চ 1.5 ঘন্টা। তাহলে আল্লাহর দৃষ্টিতে আমরা কি পাগলামি করি বুঝতে পেরেছেন? হাফ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা আখিরাতের তুলনায় আমাদের আয়ু। তাহলে আমাদের আসলে এই হুঁশ বুদ্ধি নাই বলেই তো এই অবস্থাটা। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বোঝাচ্ছিলেন এইভাবে যে একটা পাখি তার ঠোঁট দিয়ে সাগর থেকে কতটুক পানি গ্রহণ করে বা তার ঠোঁটে কতটুক পানি থাকে। তো সবাই বলে তো এটা তো কোনো হিসাব করা যাবে না। রাসূলুল্লাহ এভাবে বুঝিয়েছেন যে আখিরাত আর দুনিয়াটা ঠিক এরকম। দুনিয়ার জীবনটা আখিরাতের তুলনায় এরকম কিছুই না, অথচ আমরা দেখেন যে এটার জন্যেই আমাদের কত ঘটনা। আমাদের আসলে আখিরাতের বিষয়ে চিন্তা চেতনা বেশি রাখতে হবে, তাহলে নিজেকে পরিশুদ্ধ করাটা সহজ হবে। এবং আখিরাতের যে আমাদের একটা বিরাট মহাযাত্রা, এই মহাযাত্রা শুরু হয় কবর দিয়ে। কবরের পরে আমাদেরকে দাঁড় করানো হবে হাসর। হাসরের ময়দানে আমাদের হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশের পদ্ধতি আবার মিজান আছে, মিজানে মাপা হবে। তারপরে হাউজে কাউসারের পানি পানের বিষয় আছে। তারপরে আপনার ও যে সিরাত, ফুল সিরাত যেটা আমরা বলি, পার হতে হবে। এরপরে জান্নাত অথবা জাহান্নাম, আর জান্নাতীদের সর্বশেষ পাওয়া হচ্ছে আল্লাহকে দেখা। এইভাবে আখিরাতের চিন্তা করলে বিশাল এক জগতে কিন্তু আমরা প্রবেশ করব। কিন্তু এই দুনিয়া আমাদেরকে কি করেছে? সেখান থেকে আমাদের দূর রেখেছে, অর্থাৎ দুনিয়া আমাদেরকে আখিরাতকে ভুলিয়ে রেখেছে। আসলে আর মাত্র 2টা আয়াত, তারপরে কয়েকটা অন্য কথা বলবো। আল্লাহর পরে বলছেন ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, নিঃসন্দেহে এই কথাগুলো ছিল সুহুফিল উলা, পূর্ববর্তী সহিফা সমূহ। কোথায়? সুহুফে ইব্রাহিমা ও মুসা, মুসা এবং ইব্রাহিমকেও তাদেরকে যে কিতাব দেওয়া হয়েছিল সেখানে এই কথাগুলোই ছিল। রব্বুল আলামিন বুঝাইতে চাইলেন যে দেখো এই আখিরাতের কথা, নিজেকে পরিশুদ্ধ করার কথা, সালাতের কথা, আমলের কথা, আখিরাতকে দুনিয়াকে প্রাধান্য না দেওয়ার কথা, এগুলো আমি সকল যুগের সকল নবী রাসূলকে আমি এগুলা জানিয়েছি। অতএব এটা আমার চিরন্তন সত্য কথা, সব সময়ের মানুষের জন্য এটা প্রযোজ্য ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। অতএব তোমাদের উচিত এই বিষয়গুলো স্মরণ করে সেভাবে নিজেকে গঠন করা।